আপনি দেখেন মাদ্রাসাগুলোতে সরকারিভাবে কত পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে, কিন্তু এই আমাদের যে সংস্কৃতির বাচ্চারা যে সংস্কৃতি চর্চা করছে, দেশের যে একটা ঐতিহ্যকে ধরে রাখছে, দেশের সংস্কৃতিকে তারা লালন করছে, ধরে রাখছে, টিকিয়ে রাখছে, তাদেরকে কেউ কিন্তু সহযোগিতা করছে না। আমি আমাদের সংগঠনের গার্জিয়ানদের, অভিভাবকদেরকেও বলি যে আপনারা মুসলমান ছেলে মেয়েদেরকে নিয়ে আসেন, কারণ আমরা শুধুমাত্র হিন্দু সংগঠন না। খুবই ইদানিং খুব বেড়েছে, যেমন মেয়ে একটু বড় হলেই নাচা যাবে না, হয়তো 5 থেকে 6-এ উঠছে না, নাচা যাবে না এখন ধর্মীয় বিষয়। আমাদের তো সাংঘর্ষিক না, ধর্ম যার যার সে তো পালন করবেই। সংস্কৃতির সাথে ধর্মটাকে আমরা সাংঘর্ষিকভাবে তুলে ধরতেছি, এটা আসলে কখনোই কোনোদিনও সম্ভব না। আমাদের বাংলাদেশে কিন্তু আগে আপনি দেখবেন মুক্তিযুদ্ধে যখন মেয়েরা মিছিল করেছে, তারা কি বোরকা পরেছে, তারা কি ধর্মের সাথে সাংঘর্ষিক কথাবার্তা বলেছে? এখন আমরা বলি না, কিন্তু আমাদের কিছু কিছু মানুষ আছেন যারা এই ধর্ম এবং সংস্কৃতিকে সাংঘর্ষিক দিকে নিয়ে যাচ্ছে, এটা কখনোই হওয়া উচিত না। আমার সংস্কৃতি যে এত ভরপুর, এত পরিপুষ্ট, আমার লোক সংস্কৃতি যে এত বিপুল ঐতিহ্য আছে, এইগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। এই চ্যালেঞ্জটা থেকে আমাদের বের হয়ে আসা খুব কঠিন। আমি আমাদের সংগঠনের গার্জিয়ানদের, অভিভাবকদেরকেও বলি যে আপনারা মুসলমান ছেলে মেয়েদেরকে নিয়ে আসেন, কারণ আমরা শুধুমাত্র হিন্দু সংগঠন না, এখানে সব ধর্মের লোক আসবে এবং আমরা আমাদের দেশটায় সকল ধর্মের মানুষ হিসেবে আমরা আছি। নাচ এবং অভিনয়টাতে আমাদের চ্যালেঞ্জটা বেশি, যেখানে তা নাচের বিশেষ দিবসগুলোতে আমাদের বাচ্চাদের আমরা অংশগ্রহণ করে এই জন্য যে আমার মুক্তিযুদ্ধের চেতনা লালন করবে না, সে ধারণ করবে না, চর্চা করবে না। এই জন্য আমরা তাদের মুক্তিযুদ্ধের যে 16ই ডিসেম্বর এবং 26শে মার্চ আছে, আমরা এই দুটো দিবস অবশ্যই পালন করি। তার পাশাপাশি 52 ভাষা, আমি যে বাংলা ভাষায় কথা বলছি, এই ভাষাটা কিভাবে আমি পেলাম, এটা আমার ভবিষ্যৎ প্রজন্মের জানা দরকার। এই জন্য ভাষা আন্দোলন। 75 আমার জাতির জনক বঙ্গবন্ধুকে 75-এ তার সপরিবারে নৃশংসভাবে হত্যা করছে, এই ইতিহাসটা আমার ভবিষ্যৎ প্রজন্মকে জানতে হবে। 71 কোথা থেকে আসলো? 69, এই 69 যদি না থাকতো 71 আসতো না, 52 যদি না হতো 69 হতো না, 69 না হলে 71 হতো না। এই তিনটার পরম্পরায় আছে, এই পরম্পরাগুলো আমাদের বাচ্চাদের জানানোর জন্য, আমাদের শিশুদের জানানোর জন্যই আমরা এই বিভিন্ন দিবসগুলো এবং জাতীয় দিবসগুলো আমরা করে থাকি। কোনো সংগঠন 10, কোনো সংগঠন 20, 30, 40, 50 এই, তাছাড়া অন্য কোনো সরকারি সহযোগিতা পাই না। আমরা যদি বিভিন্ন সরকারি অফিসে যাই, বলে এটা তো আমি দিতে পারবো না, আমাদের কোনো নাই, দিলে আমার ব্যক্তিগত পকেট থেকে দিতে হবে। যখন এই কথাটা বলে তখন আমরা আসলে একটু ইতস্তত করি যে আমরা কেন তার পকেট থেকে নেব, আমরা সরকারিভাবে আমরা পাই না। আপনি দেখেন সরকারিভাবে ওয়াজ হচ্ছে, সেখানে কত লোক মাইকে বলতেছে আমি 20,000 দিলাম, আমি 30,000 দিলাম। আজকে এই যে বাচ্চারা অনুষ্ঠান করছে, কোনো ব্যক্তি কি আসছে যে আমি 2,000 টাকা দিলাম এই বাচ্চারা একটু মিষ্টি খাবে? তা কিন্তু আসে না। আপনি দেখেন মাদ্রাসাগুলোতে সরকারিভাবে কত পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে, কিন্তু এই আমাদের যে সংস্কৃতির বাচ্চারা যে সংস্কৃতি চর্চা করছে, দেশের যে একটা ঐতিহ্যকে ধরে রাখছে, দেশের সংস্কৃতিকে তারা লালন করছে, ধরে রাখছে, টিকিয়ে রাখছে, তাদেরকে কেউ কিন্তু সহযোগিতা করছে না। ওই বছরে একটা বারই কিন্তু আমরা সহযোগিতা পাই।